প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে, আবারও যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবারও কোটি কোটি আবরার, শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি বাংলাদেশে ফেরত এসে 5 দিন জেলে ছিলেন, এরপরে 7 দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে। আমি সরকারকে অত্যন্ত একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে অ্যাকনলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউয়ের বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটাও যেহেতু একটু বড়, আমি আপনাদের কাছে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামে। সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আবরার এভিনিউ বলবো। এটাকে আবরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো। আজকে বিকেল 4টায় ইনকিলাব মঞ্চ আবরার এভিনিউতে, যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আবরারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা আজকে আবরার এভিনিউতেই গেলাম, কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না। আপনারা যাদের সুযোগ আছে, বিকেল 4টায় শহীদ আবরার এভিনিউতে পতিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য, আমাদের আবরারের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব। তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি, সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছি। এইটা অত্যন্ত কষ্টকর। আমরা কেউ যেটা ফাইয়াজ কয়েকটা শোতেও বলেছে, আমি খেয়াল করেছি, প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি। এখন এখানে একটা সমস্যা হলো, কেউ যদি কোনো দলের প্রতি সিম্প্যাথেটিক হয়, আমি ধরে নিলাম তর্কের স্বার্থে, ধরেন আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল, এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি। এর মানে কি? তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না? তাহলে একই কথা আসবে যে ছাত্রদলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না? অধিকার পরিষদের কেউ যদি, এর মানে হলো ইনসাফ। এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই। আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই। যেই ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা তো ইনসাফ চাই। আমরা ইনসাফ, জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না। সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো, এই ডাকসুর জন্য তো এটা অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আমি বরং দেখতে চাই ছাত্রদল এর থেকেও বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফায়াজকে নিয়ে করুক, আবরারকে নিয়ে করুক। এরপরে আমাদের এনসিপির ভাইয়েরা, বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক। আমাদের আবরারের এই চেতনা, এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখলে চলবে না, এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং আমাদের আবরার কি বলেছিল? ভারতীয় আধিপত্যবাদ। আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে, তারপরে কি হয়েছে? আমরা আজকে এটাই শুধু বলতে চাই, আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করবো না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আসসালামু আলাইকুম, শহীদ আবরার ফাহাদের পিতার সামনে, তার ভাইয়ের সামনে আসলে কথা বলা তো আমাদের জন্য কঠিনই। আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের 24 হতে পারলো এবং ঠিক যেই চিন্তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠলো, তার যদি 3টা অনুঘটক থাকে, তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার। এবং সুতরাং এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে।
তা আমরা গত বছর কবর জিয়ারত করেছিলাম, এবং আমার খুব কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না। আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আবরারের দাদা যান তিনি বেঁচে আছেন, এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিয়ারত করার কথা শুনে, এত বয়োবৃদ্ধ, উনি তো হাঁটতে পারেন না, তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন। আমরা সবাই মিলে যখন কবর জিয়ারত করছিলাম, আমরা সবাই মিলেই কান্নাকাটি করছিলাম, সেই সময়টা মনে পড়ে। এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহবাগ থানা কয় মিনিট, রাজধানীর প্রাণ কেন্দ্রে। এ কথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়ারত করে তারপরে আবরারদের বাসায় গিয়েছিলাম। তো আন্টি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম যে আন্টি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি, আপনিও কিছু বলেন। তো তার থেকেও তার জন্য সব থেকে ট্রমা, সে বলে দেখো তোমরা এই নিয়ে আর বেশি কিছু করবা কিনা, তোমরা আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয়। ওনার নিজের সন্তান হারানোর পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে, এটা একটা অবস্থা, 1 মিনিটের মধ্যে সে মরে যায়, 2 মিনিটের মধ্যে মরে যায়, সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, এবং সেটা কোথায়, কোনো অজপাড়া গ্রামে না, পুরো রাজধানীর বুকের মধ্যে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে 1 মিনিট লাগে, সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল। এটা যখন কোনো মা, কোনো বাবা, তার পরিবার মনে করে, তাদের জীবন তো আর স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না। তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা। তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের, আমার মনে আছে যে সেই গায়েবানা জানাজা তো আমাদের আক্তার করিয়েছিল, আক্তার আজকে আসবার কথা, নূর ভাই ওনারা ছিলেন। বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো, সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহবাগে গিয়ে শেষ হলো। আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ, উনিও বাংলাদেশপন্থী লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক সাফার করেছে। সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবরারের যে গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে, যেখানে আবরারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো, সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় চতুর্বৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে, ইন্ডিয়ান এম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব শত বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটা টিকে থাকে নাই।